শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি। একদিন রজনীতে বংশীধ্বনি শ্রবণে রাধারানীর ভাবে আকুল হয়ে মা ছুটে চলছেন। সুদীর্ঘ সৈকত পার হয়ে যমুনা তীরে পৌঁছে ভাবের আবেশে পড়ে যান। সঙ্গিনীরা খোঁজ করতে করতে সেখানে এসে তাকে ফিরিয়ে নিয়ে যান। 2. মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে। 3. মানুষের ইচ্ছা বজায় থাকে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, বড় জোর 1 ঘন্টা। সে চায় ভগবানে অভিনিবিষ্ট হতে, ব্যাস। তারপর সে চায় আরও অনেক কিছু। মানুষ ভগবানের চিন্তা করে মাত্র কয়েক সেকেন্ড, তারপর হয়ে গেল। তার চিন্তা তখন হাজারো অন্য বিষয়ে চলে গেল। অবশ্য তেমনটা হলে স্বভাবতই তোমার অনন্তকাল লাগতে পারে, কারণ মানুষ বস্তুসমূহকে বিন্দু বিন্দু করে যোগ করে বাড়াতে পারে না। যদি সেগুলোকে বালির কণার মতো জড়ো করা যেত, যদি ভগবতমুখী প্রতিটি চিন্তার দরুন তুমি একটি বালিকণা কোথাও জমা করে রাখতে পারতে, তাহলে কিছুকাল পরে সেটা একটা পর্বত প্রমাণ হয়ে দাঁড়াতো। 4. ঈশ্বর বালক স্বভাব কি না? কেউ চাচ্ছে, তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না, তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মে অনেক এগুনো ছিল, তাই তার উপর কৃপা হয়ে গেল। 5. সন্ন্যাস করার প্রকৃত অর্থ সম্যকভাবে ন্যাস, সম্পূর্ণ ত্যাগ। মা বলেছেন, ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকব। 6. মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে। তার জন্যই তাকে ভালোবাসো, ভয়ে নয় বা কিছু পাবার আশায় নয়। তাকে ভালোবাসো কারণ তুমি সন্তান। ভালোয় মন্দে সর্বত্র তাকে সমভাবে দেখো। যখন আমরা তাকে এই রূপে অনুভব করি, তখনই আমাদের মনে আসে সমত্ব ও চিরশান্তি। এটাই মায়ের স্বরূপ। 7. মহামায়ার মধ্যে যেমন একই অঙ্গে কৃপা ও নিষ্ঠুরতা, সৌম্য ও রুদ্র রূপের সমাবেশ ঘটিয়া থাকে, তিনি যেমন যুগপৎ গৌরী ও কালী, চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা, তস্যেব দেবী বরদে ভুবন ত্রয়োপি। শারদা দেবীর লোকোত্তর দিব্য জীবনে অনুরূপভাবে যুগপৎ কোমলতা ও কঠোরতার, নমনীয়তা ও দৃঢ়তার অপূর্ব সংমিশ্রণ ঘটিয়াছিল। 8. একবার দূরদেশের এক ভক্ত অসময়ে মায়ের বাড়িতে এসে জিদ ধরে, তিনি ধুলা পায়ে শ্রীমায়ের পাদপূজা না করে জলগ্রহণ করবেন না। মা অমনি হাতের কাজ ফেলে কাঠের বিগ্রহের মতো পিঁড়ির উপর এসে দাঁড়ালেন এবং ভক্ত স্বাদ মিটিয়ে ভক্তি অর্ঘ্য অর্পণ করলেন। আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেই শ্রীমাকে রান্নাঘরে ছুটতে হলো ভক্তেরই আহারের ব্যবস্থা করতে। 9. এক ভক্তকে মা লিখেছিলেন, মালা যখন ছিঁড়িয়া গিয়াছে তখন মালা জপ নাই বা করলে মনে মনে জপ করবে। 10. একদিন প্রসন্ন মামা শ্রীমাকে বলেছিলেন, দিদি, শুনলাম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছ, তাকে মন্ত্র দিয়েছ, আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে। আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছ, আমরা কি চিরদিনই এমনি থাকবো? মা উত্তরে তাকে বলেন, ঠাকুর যা করবেন তাই হবে। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।